হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিবলু কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে স্পেশাল একটা রেসিপি নিয়ে, সেটা হলো সিমের বিচি। দেখেন, বিচিগুলো আমি ভেজে নিয়েছি। এটা হলো এখন পোটা দিয়ে একটা সালা বিচি নিয়ে এগুলো আমি আলাদা করতেছি, মানে খোসলগুলো আমি আলাদা করতেছি। আমি নিজে এগুলা আলাদা করতেছি, ঠিক আছে। এগুলা সুন্দর মতো রেখে দিয়ে আমি আসলে আজকে রান্না হবে আমার সিমের বিচি দিয়ে দেশি মোরগের মাংস, যেটা আমি নিজে বা আমার সাথে আমার খালাম্মা আছে হেল্পে, দুজন মিলে রান্না করবো আজকে। আমি সিমের বিচিগুলা আমি সুন্দর মতো এগুলো মেন করে নিয়েছি, যেটা একদম পরিষ্কার করে নিয়েছি যেটা। আর এটা হলো দেশি মোরগের মাংস, অরিজিনাল। এটা দেশের থেকে নিয়ে আসা। এখানে আনুমানিক 3.5 কেজি মোরগের মাংস আছে, 3টা বড় মোরগ। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং আসলে মোরগের মাংসর পিস তো আছেই, এর সাথে আছে বিশেষ করে চর্বিটা, মানে যেটা চর্বি বলি, যেটা তেলে যে চামড়ার সাথে কিন্তু তেলটা লেগে থাকে। আমি কিন্তু সুন্দর মতো সাইজ করে নিয়েছি মাংসগুলা। এগুলোই আজকে আমি সিমের বিচি দিয়ে রান্না করব, যেটা আমি বিচিটা আলাদা করে নিয়েছি। এখন আমি শুরুতে একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলের ভিতর দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ ও তেল। আমার পরিমাণ যেহেতু বেশি, আমি সেরকম পরিমাণেই মশলাপাতি দিব। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি প্রথমে শুরুতেই লবণ। এর সাথে দিয়েছি গরম মশলা, দারচিনি, এলাচ, যেগুলা মশলা দেওয়া লাগে মশলা। এখন দিয়ে দিয়েছি আমি কিছু পরিমাণ আদা বাটা। যেহেতু আমি পরিমাণটা আপনাদের বললাম না, চামচ মেপে তো আসলে মশলা সবগুলোই দেওয়া সম্ভব না। আমি একটা আইডিয়া পরিমাণ মতো আমি মশলাটা দিলাম, আদা বাটা দিয়ে দিয়েছি। এখন হলুদের গুঁড়া, এটা কিন্তু হলুদের গুঁড়া। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে মাংসটা কীরকম হতে পারে। মশলার ভিতরেই কিন্তু ডিপেন্ড করে মাংসটা কীরকম টেস্টি বা সুস্বাদু হবে। এর ভিতরে দিয়ে দিয়েছি আমি কিছু পরিমাণ জিরা বাটা। এখন দিব হালকা পরিমাণ পানি দেওয়ার পরে দিব মরিচের গুঁড়িটা। এখনও মরিচের গুঁড়ি কিন্তু দিই নেই। এই দেখেন, আমি কিন্তু এখন মরিচের গুঁড়িটা দিচ্ছি। যেহেতু আমার পরিমাণ বেশি, আমি মরিচের গুঁড়িটাও বেশি দিলাম। আর মূলত যেহেতু সিমের বিচি দিয়ে রান্না করব, সেহেতু ঝাল ও তেল দুটোটাই বেশি বেশি লাগে। ঝাল না হলে তো ডাল খাওয়া যায় না, তেল না হলে কিন্তু মাংস টেস্টও আসবে না। দেখেন, পরিমাণ অনুযায়ী আমরা সব মশলাগুলো দিলাম। এখন মশলাগুলো সুন্দর মতো আমরা কষিয়ে নিয়েছি। দেখেন, আনুমানিক 20 থেকে 30 মিনিট। এখন কিন্তু আমরা মাংসগুলো দিব। আমার কিন্তু মশলা সুন্দর মতো কষানো হয়ে গেছে। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে মশলাটা কীরকম হতে পারে। এখন আমরা কিন্তু মাংসটা যেটা কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলাই এখন কিন্তু আমরা দিব এই মশলাটার ভিতরে। দেখেন, যে আমি মাংসগুলা দিচ্ছি মশলার ভিতরে সুন্দর মতো। হ্যাঁ, মাংসটাও কিন্তু আমরা সুন্দর মতো কিছু সময় কষিয়ে নেওয়ার পরে আবার কিন্তু ডাল কষানো হবে, সেগুলো আপনার পর্যায়ে ক্রমে দেখতে পারবেন। যেহেতু আমার ভিডিওই মাংসের আর সময় লাগে, আমি যেহেতু এখানে 7 মিনিটের একটা ভিডিও করছি, যেহেতু এখানে সময়ের কিন্তু অনেক সময়ের ব্যাপার। আসলে 7 মিনিটে তো আর মাংস হয় না, কিন্তু আপনারা বুঝতেই তো পারেন, বা রান্না করলে আপনারা অবশ্যই জানবেন। কিন্তু অল্প সময়ের ভিতরে এরকম একটা রান্না আপনারাও কিন্তু করতে পারবেন। আসলে মেনলি সব গোছানোটাই টাফ ব্যাপার। আর এরকম কিন্তু অনেকেই খেতে চায় না বা খেতে পারে না। চেষ্টা করলে কিন্তু সবই সম্ভব। দেখেন, আমার মাংসগুলো কিন্তু কষানো হইতেছে। আর এদিকে যে আমি ডাউলটা সিদ্ধ দিয়েছি, যেটা সিমের বিচি, এখানে দিয়েছি 2টা তেজপাতা, 2-1টা দারচিনি, একটু আদা রসুন বাটা। এগুলাই দিয়ে কিন্তু আমি কিন্তু সুন্দর মতো সিদ্ধ দিয়ে দিয়েছি। মানে বিচিটা কিন্তু আমরা সুন্দর মতো সিদ্ধ করে নিব। আর এদিকে কিন্তু আমার মাংসটা কষানো হচ্ছে। দেখেন, মাংসটার কালার দেখলেই বুঝতে পারবেন কীরকম হতে পারে। এটা কিন্তু কষানো হচ্ছে মাংসটা। এটা কিন্তু সিমের বিচি যে আমরা মাংসটা কষানোর পরে এটা কিন্তু আলাদা উঠিয়ে রাখবো। এরপরে আমরা ডালটাই মশলার ভিতর ডাউলটা কষাবো।
কষাবো বলতে পানি দিয়ে একদম সুন্দর মতো দেখবেন আপনারা ধৈর্য সহকারে। এই দেখেন আমার মাংসটা কিন্তু কষানো শেষ, আমি একটা কিন্তু আলাদা করে নিয়েছি। এখন এই পাতিলটার ভিতরে আমি যে যে সিমের বিচিটা এখন দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে আমরা কিন্তু এটা সুন্দর মতো আবার কষিয়ে নিব। মিনিমাম 5 থেকে 7 মিনিট এরকম কষিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা এটার ভিতর পানি ঢেলে দিবেন। পানি দিয়ে যখন পানিটা বলক আসবে তখন কিন্তু আপনারা মাংসটা ঢেলে দিতে পারেন বা মাংস রান্না করতে পারবেন। দেখেন আমি কিন্তু সুন্দর মতো এটা কষিয়ে নিচ্ছি। সিমের বিচি কিন্তু আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি, যার কারণে সময় লাগবে না। এখন কিন্তু আমরা পানি দিয়ে দিয়েছি সিমের বিচিটার ভিতরে। দেখেন সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু কিছু সময়ের মধ্যেই যে মাংসটা উঠিয়ে রাখছিলাম সেগুলো ঢেলে দিলাম। আর এদিকে আমি কিন্তু গড়ে যে ভাজা মশলা দেওয়ার জন্য আমি পেঁয়াজ, তেজপাতা ও জিরা টেলে নিচ্ছি। সেগুলা কিন্তু এখন আমরা ব্লেন্ড করে পেস্ট করে এই মাংসটার ভিতরে দেবো। এই দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার মাংসটা কিন্তু শেষ পর্যায়ে। এই যে আমি কিন্তু এই ভাজা মশলা যেটা করছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দিলাম। এখন এটা কিন্তু হয়ে যাওয়া শেষ মুহূর্ত। আমার মাংসটা কিছু সময়ের মধ্যে কিন্তু আমি নামিয়ে ফেলতে পারবো। মশলাটা যেহেতু দিছি অবশ্যই আমাদের 5 মিনিট 7 মিনিট জালটা দিতে হবে। আস্তে আস্তে দিয়ে দিব আমাদের সিমের বিচিটা, যদিও একদম সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেক ঘন। আপনারা দেখলেই বুঝতে পারবেন মাংসটা কীরকম হবে। দেখেন আমার মাংসটা কিন্তু এখন শেষ পর্যায়ে এক কথায় হয়ে গেছে। আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করেও দিতে পারি, কিন্তু আস্তে আস্তে দিয়ে রাখছি। যাই হোক, এরকম 3 মিনিট আপনারা রেখে দিবেন। দেখা যাচ্ছে, আপনারা বুঝতেই পারতেছেন মাংসটা কীরকম বা টেস্টি হবে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে যখন কষানোটা একটা খাইছি, মানে খাইতেই মজা। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক আছে, ফেসবুক পেজ আছে, অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন এবং আমার পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। আমার রান্না কিন্তু শেষ, আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। বাই বাই, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।